একটি নতুন জাতিসংঘের প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে কোকেইন উৎপাদন রেকর্ড পরিমাণে পৌঁছেছে। মেথামফেটামিন পাচার অব্যাহতভাবে বাড়ছে, আর শক্তিশালী সিনথেটিক ড্রাগের ঢেউ দ্রুত বিশ্বব্যাপী মাদক বাজারকে পাল্টে দিচ্ছে। এটি এসেছে আফগানিস্তানে হেরোইন উৎপাদন ধসে পড়ার পর। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর জানিয়েছে 2024 সালে বিশ্বব্যাপী কোকেইন উৎপাদন আনুমানিক 4100 মেট্রিক টনে পৌঁছেছে, যা এক দশক আগের তুলনায় 4 গুণ বেশি। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে ম্যাথামফেটামিন জব্দের পরিমাণ ক্রমাগত বাড়ছে, যা ইঙ্গিত দেয় যে এই সিনথেটিক উত্তেজক মাদকের বৈশ্বিক উৎপাদন প্রতি বছর প্রায় 13% হারে বাড়ছে। জাতিসংঘের মতে 2023 সাল থেকে আফিম উৎপাদন ঐতিহাসিকভাবে নিম্ন পর্যায়ে রয়েছে, যার ফলে বিশ্বব্যাপী হেরোইনের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে সংস্থাটি সতর্ক করেছে এই পতনের সঙ্গে সঙ্গে শক্তিশালী সিনথেটিক ওপিওয়েডের দ্রুত উত্থান ঘটেছে, যা নতুন উদ্বেগ তৈরি করেছে যে অপরাধী চক্রগুলো নতুন এবং সম্ভবত আরও বিপজ্জনক মাদকের দিকে ঝুঁকছে। মাঝে মাঝে তারা বাজারজাতকরণের উপর নির্ভর করে। জাতিসংঘ সতর্ক করেছে নতুন সিনথেটিক ওপিওয়েডগুলো ক্রমশ হেরোইনের সরবরাহ কমে যাওয়ার ফলে তৈরি হওয়া শূন্যস্থান পূরণ করছে। ফেন্টানিল সহ আরও শক্তিশালী নাইট্রাজিনের মতো পদার্থ আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে পড়ছে, যেখানে ইউরোপ, ওশেনিয়া এবং আফ্রিকা নতুনভাবে শনাক্ত হওয়া সিনথেটিক ওপিওয়েডের দ্রুততম প্রবৃদ্ধি রিপোর্ট করছে। প্রতিবেদনটিতে কোকেইন ব্যবহারের পরিবর্তিত ধরনও তুলে ধরা হয়েছে। গবেষকরা দেখেছেন কোকেইন ব্যবহারের ক্ষেত্র এখন শুধু নাইট লাইফেই সীমাবদ্ধ নেই, বরং প্রতিদিনের সামাজিক পরিবেশেও ছড়িয়ে পড়ছে। আর ক্র্যাক কোকেইনের ব্যবহার বাড়ছে, বিশেষ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মধ্যে। চিকিৎসা সংক্রান্ত তথ্য পশ্চিম ও মধ্য ইউরোপ জুড়ে ক্র্যাক কোকেইন আসক্তির স্থায়ী বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। কখনো কখনো আমি অন্য কেমিস্টদের জিজ্ঞেস করি। ইউএনওডিসির নির্বাহী পরিচালক মনিকা জুমা সতর্ক করেছেন যে নতুন মনস্তাত্ত্বিক পদার্থের দ্রুত আবির্ভাব বিশ্বব্যাপী ক্রমবর্ধমান জটিল একটি চ্যালেঞ্জ তৈরি করছে, যেখানে সাম্প্রতিক অনেক সিনথেটিক ড্রাগ প্রচলিত মাদকদ্রব্যের তুলনায় আরও শক্তিশালী এবং আরও বিপজ্জনক প্রমাণিত হচ্ছে। জাতিসংঘ বলছে অপরাধী চক্রগুলো দ্রুতই বৈশ্বিক মাদক বাজারের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিচ্ছে এবং প্রচলিত মাদকের পরিবর্তে আরও উন্নত ও জটিল সিনথেটিক বিকল্প ব্যবহার করছে। প্রতিবেদনটি সতর্ক করেছে যে আরও শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা, আইন প্রয়োগ এবং জনস্বাস্থ্য ব্যবস্থা ছাড়া ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি করতেই থাকবে।